हम नगमाई कुरानी दुनिया को सुना देंगे, हो जाएंगे सब में खा इस बादाए कुरान के, फिर जोश मोहब्बत में सीनों से लगा देंगे, हम नगमाई कुरानी दुनिया को सुना देंगे। ये समय हिदायत है, ये नूर हिदायत है, हर तालिब कुरान को परवाना बना देंगे, हम नगमाई कुरानी दुनिया को सुना देंगे। जो दूरे कुरान से महरूम तमन्ना है, जो दूरे कुरान से महरूम तमन्ना है, तासीर की एक झलकी दुनिया को सुना देंगे, हम नगमाई कुरानी दुनिया को सुना देंगे। कुरान की अजमत की उनको भी खबर दे दो, कुरान की अजमत की उनको भी खबर दे दो, दुनिया के अफसाने जिन्हों से बुला लेंगे, हम नगमाई कुरानी दुनिया को सुना देंगे। আলিফ বা এর ফলা, আলিফ বা তা এর ফলা নাজমিন সুলতানা ওর সঙ্গী তাড়াতাড়ি নিয়ে এসো। কিসে সরসান অনল গিয়েছেন বই বলেন তো তারা অনয় যে বোর্ড নিয়ে যাও, 1 মিনিট তাড়াতাড়ি যাও। পানি সই বলি তাড়াতাড়ি চক ডাক্তার বোর্ড কোথায় বাইরে দেখি তোমরা সরো, তাই ওদিকে সরো, চেষ্টা দিও। আসসালামুয়ালাইকুম। আওরে তোরা আও আমার কাছে আও, আওরে তোরা আও আমার কাছে আও, দেখ বোর্ডের কাছে, দেখ বোর্ডের কাছে, আলিফ বা তা লেখার একটি সুন্দর নিয়ম আছে, আলিফ বা তা লেখার একটি সুন্দর নিয়ম আছে, কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখো ভাই তোমার, কত সুন্দর আলিফ
উপরে থেকে জলের মতো ডাল উপরে একটি নকশা দিলে হয়ে যাবে জাল উপরে একটি নকশা দিলে হয়ে যাবে জাল কলম ধরে উপর থেকে একটা টেনে দাও কলম ধরে উপর থেকে একটা টেনে দাও তার মাথায় বুঝা দিলে হয়ে যাবে জাল তার মাথায় বুঝা দিলে হয়ে যাবে জাল তিনটি দণ্ড পেটি মোটা নামটি বেটার সিন তিনটি দণ্ড পেটি মোটা নামটি বেটার সিন উপরে তিনটি নকশা দিলে হয়ে যাবে শিন উপরে তিনটি নকশা দিলে হয়ে যাবে শিন মাথা বাড়ি লেস্টি মোটা নামটি বেটার সদ মাথা বাড়ি লেস্টি মোটা নামটি বেটার সদ উপরে একটি নকশা দিলে হয়ে যাবে সদ উপরে একটি নকশা দিলে হয়ে যাবে সদ সদের মাথায় আলিফ দিয়ে তো লিখে যায় সদের মাথায় আলিফ লিখে তো লিখে যায় উপরে একটি নকশা দিলে হয়ে যাবে সদ উপরে একটি নকশা দিলে হয়ে যাবে সদ তাদের মা বুড়ির মতো বৈশা আছে আইন তাদের মা বুড়ির মতো বৈশা আছে আইন বুড়ির মাথায় বুঝা দিলে হয়ে যাবে আইন বুড়ির মাথায় বুঝা দিলে হয়ে যাবে আইন কলম গুড়াই পেঁচি দিয়ে রেখা টেনে যায় কলম গুড়াই পেঁচি দিয়ে রেখা টেনে যায় উপরে একটি নকশা দিলে হয়ে যাবে পা উপরে একটি নকশা দিলে হয়ে যাবে পা আরো একটি নকশা দিলে হয়ে যাবে কফ আরো একটি নকশা দিলে হয়ে যাবে কফ খালি পেটে পেঁচি দিয়ে কফ লিখে যায় খালি পেটে পেঁচি দিয়ে কফ লিখে যায় কলম ধরে উপর থেকে বসির মতো টেনে কলম ধরে উপর থেকে বসির মতো টেনে কত সুন্দর নাম হলো রেখো তোমরা জেনে কত সুন্দর নাম হলো রেখো তোমরা জেনে মাথা মুটা লেস্টি বাড়ি মিঙ্গ পুকাশু মাথা বাড়ি লেস্টি বাড়ি মিঙ্গ পুকাশু নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নূর নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নূর কলম গুড়াই পেঁচি দিয়ে ওয়াও লিখে যায় কলম গুড়াই পেঁচি দিয়ে ওয়াও লিখে যায় গটির মতো সুরত ধরে হা লিখে যায় গটির মতো সুরত ধরে হা লিখে যায় আইনের পেট কেটে দিয়ে হামজা লিখে যায় আইনের পেট কেটে দিয়ে হামজা লিখে যায় আইনের নিচে তুলা দিলে দুই নক্তায়া আইনের নিচে তুলা দিলে দুই নক্তায়া এই পর্যন্ত শেষ করিলাম যাওরে কুকিং করে এই পর্যন্ত শেষ করিলাম যাওরে কুকিং করে আরো কিছু বাকি আছে শিক্ষা দিমু পড়ে আরো কিছু বাকি আছে শিক্ষা দিমু পড়ে এই পর্যন্ত শেষ করিলাম যাওরে কুকিং করে এই পর্যন্ত শেষ করিলাম যাওরে কুকিং করে আরো কিছু বাকি আছে শিক্ষা দিমু পড়ে আরো কিছু বাকি আছে শিক্ষা দিমু পড়ে ছোট বাচ্চা 2000 টাকা কিছু ভুল বলতো আইনের নিচে তুলা নাই ইয়ার হামজার নিচে তুলা দিলে 2000 আর 2000 টাকা হয়েছে ছোট বাচ্চা আসলে শিক্ষা নবী করতে নেওয়া করে কিছু বই এবং এখন ঈদের নামাজ ফাহিম কৌশল অসঙ্গী ছাত্রছাত্রী সবাই জায়গায় বসো সুস্থ জায়গায় বসো
Mulai ini. Pada jauh. Ini sudah tak? Pada jauh. Pada jauh. Pada jauh. نويت أن أصلي لله تعالى ركعة صلاة المعشتات تكبيرات عيد الفطر واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع
وجوه يومئذ ناعمة لسعيها راضية الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ঠিক আছে ওই ভগবান সময় কম তারা আরো কিছু রয়েছে এই নামাজের মাধ্যমে প্রদর্শনী তো সময় কম থাকার কারণে দেওয়া যায় না ঠিক আছে তাহলে ওখানে খুতবাটা পড়িলাম শুধু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر الله نفسه ولا يضر الله شيئا الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وأولى وجل وتم وهم وعزمه أكبر আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এখন কোনো সময় মসজিদে যদি ইমাম উপস্থিত থাকেন না তাহলে ছোট ছোট যে বাচ্চাই নকল আসলে তা আশা করি এক সময় তারা জুমার নামাজ পড়াইতে পারবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক তো এখন আপনারা সামনে আমরা নিশ্চয় প্রত্যেক জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকের মধ্যে মউতের মজা লইতে লাগে
তো মরার করণীয় কি? আমরা অসংখ্য মানুষ সকল আছি, কিন্তু মরার পরে মুর্দাকে গোসল দেওয়া জানি না। আমরা হগাও লাগাগাওর মানুষের অপেক্ষা করি, শাশুমাই দাদির এনর অপেক্ষা করি যে গোসল দেওয়াইবা। কিন্তু আশা করি আর ভবিষ্যতে আর যদি বিশেষ করে নগর জামে মসজিদের মহল্লার পক্ষ থেকে যদি কেউ মারা যায় মহল্লার, তাহলে আশা করি আর মানুষ খুঁজেই আনা লাগতো না গোসল দেওয়ানি লাগে। আশা করি এই ছোট ছোট যে বাচ্চা আসুন, আশা করি তারাও গোসল দেওয়াইতে পারবা। তো আমি এখন নাজমিন সুলতানা ও তার সঙ্গী মুর্দার গোসল পরিপূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে বলে দেওয়ার জন্য আমি তোমাকে বলছি, এবং সঙ্গী যারা আছে তাদেরকে বলছি তোমরা কিভাবে মুর্দাকে গোসল দেন আমাদেরকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বোন, তোমাদের কি হয়েছে? তোমরা এত কাঁদছো কেন? না বোন, আর বলবো কি, আমাদের পাশের বাড়ির বুড়িমা এইমাত্র মারা গিয়েছেন, তাই আমরা বসে কাঁদছি। আচ্ছা বোন, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক বা প্রাণী মউতের স্বাদ ভোগ করতে হবে। এখন তোমরা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। না বোন, আর কি চিন্তা করব, কিছু উনি তো আমাদের মাঝে আর ফিরে আসবে না। হ্যাঁ বোন, আমরা তার জন্য মাগফিরাতের দোয়া করতেছি। আমার প্রিয় বোনেরা, এখানে বসে কি করছো? বোন, আমরা এখানে বসে তিলাওয়াত করতেছি। তিলাওয়াত করছো? তাহলে তো বেশ ভালো কাজ করছো। আচ্ছা আমার প্রিয় বোনেরা, তোমরা কি এই মৃত মহিলাকে গোসল দিয়েছো? না বোন, আমরা তো এখনো গোসল দেই নাই। আমরা গঙ্গাপুরে দিদির অপেক্ষা করেছি, উনি এসে গোসল দিয়ে দেবেন। প্রিয় বোনেরা, তাহলে তো এই মৃত মহিলার কাছে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় না, কারণ মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর অপবিত্র হয়ে যায়। তোমরা গঙ্গাপুরে দিদির অপেক্ষা করছো, তিনি এসে গোসল দেওয়াইবেন। তিনি যদি হঠাৎ মারা যান তাহলে কে এসে গোসল দেওয়াইবে? না বোন, আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়িতেছি, বুনিয়াদী শিক্ষা অর্জন করার চেষ্টা সুযোগ পাই না, এর জন্য আমরা দুঃখিত। তোমরা কি কোনো মক্তবে সুষ্ঠু শিক্ষা অর্জন করো নাই এবং তোমাদের ইমাম মৃত ব্যক্তিদের গোসল শিক্ষা দেন নাই? তোমরা কি শুধু ইংলিশ মিডিয়ামে শিক্ষা অর্জন করেছো, বুনিয়াদী শিক্ষা অর্জন করো নাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ইসলামের দ্বীনি শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। না বোন, আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়িতেছি, তাই বুনিয়াদী শিক্ষা অর্জন করার চেষ্টা সুযোগ পাই নাই। যাই হোক আমার প্রিয় বোনেরা, যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি মৃতের গোসলের সম্পর্কে মসনুন বিশুদ্ধ নিয়ম বলিয়ে দেব, এবং তোমরা তিনজন সঙ্গে থাকো। আমি যা বলিয়ে দেব তোমরা তাহা করিয়া দিবে। হ্যাঁ বোন, আমরা অনুমতি দিচ্ছি, আপনি বলে দিন এবং আমরা তিনজন সঙ্গে থাকবো এবং যাই বলবে তাই করে দিব। প্রিয় বোনেরা, কোনো কাজকে কঠিন বলে পিছিয়ে রাখিয়ে দিও না। আমি নুনগর পূর্ব সবাই মক্তবে আমার উস্তাদ হযরত মাওলানা আফতার উদ্দিন সাহেবের নিকটে উত্তর পূর্ব ভারতে মাহাতে শরিয়া নদওয়াতুত তামিরের নেচাব মতো সুষ্ঠু শিক্ষা অর্জন করিয়াছি। না বোন, আমরা আজ থেকে কোনো কাজকে কঠিন বলে পিছিয়ে রাখবো না, আমরাও শিক্ষার চেষ্টা করব। প্রিয় বোনেরা, এখন আমি তোমাদেরকে মসনুন পদ্ধতিতে মৃতের গোসলের সম্পর্কে বলে দিব। হ্যাঁ বোন, বলে দিলে তো বেশ ভালো হতো এবং আমরাও শিখে নিতে পারতাম। এখন একটি চৌকি আনিয়া উত্তর পর্দার ভিতরে রাখিয়ে দাও। হ্যাঁ বোন, আমরা চারিদিকে পর্দা করিয়া নিয়েছি। প্রিয় বোনেরা, এখন চৌকির চারদিকে ধুনা বা আগরবাতি জ্বালাইয়া 3 বার 5 বার ঘুরাইয়া খুশবুদার করিয়া লো। হ্যাঁ বোন, আমরা খুশবুদার করিয়া লইছি। আমার প্রিয় বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। মুর্দার গোসলে দেওয়ার আগে প্রথমে গোসল সামগ্রীগুলো হলো গোসলখানার পর্দার কাপড়, একটি চৌকি, ধুনা বা আগরবাতি, গরম জল, বড়ই পাতা গরম জল, কর্পূরযুক্ত গরম জল, শরীর মর্দন করার সাবান, সুগন্ধি দ্রব্য যেমন আতর, তুলা বা ছোট কাপড়ের টুকরা, মুর্দার উপরে ডালিয়া গোসলে দেওয়ার জন্য একটি কাপড়, গোসলের পর মুর্দার শরীর মুছে করার জন্য একটি কাপড়, মুর্দাকে জড়িয়ে খেউর পর্যন্ত লইয়া যাওয়ার জন্য আর একটি কাপড়, কাপনের কাপড়, খেউর 3 টুকরো ফিতা, গোসলদাতার হাত বেষ্টন করার জন্য আরো একটি কাপড়, মুর্দাকে বাড়ি লইয়া যাওয়ার জন্য আরো একটি কাপড় ইত্যাদি। হ্যাঁ বোন, আমরা এসব সামগ্রীর প্রস্তুত করে নিয়েছি, তারপর আমরা কি করব?
প্রিয় বোনেরা মুর্দাকে আনিয়া উত্তর চকের আস্তে আস্তে চিৎ করাইয়া রাখো। হ্যাঁ বোন, আমরা মুর্দাকে আনিয়া চকির উপর চিৎ করে রাখিয়েছি। প্রিয় বোনেরা মুর্দা যেহেতু মহিলা তাই তার সিনার হইতে হাঁটু পর্যন্ত একটি কাপড় দ্বারা মুর্দা ঢাকিয়া রাখো। হ্যাঁ বোন, আমরা মুর্দা সিনার উপর হইতে হাঁটু পর্যন্ত কাপড় ডালিয়া দিয়েছি এবং আন্টি চুরি খুলিয়া দিয়েছি। এখন প্রথমে কোন জনের হাত বান্ধিয়া দ্বারা বেষ্টন করিয়া লও। হ্যাঁ বোন, আমরা একজনের কাপড় দ্বারা হাত বেষ্টন করিয়া নিয়েছি। প্রিয় বোনেরা তখন মুর্দাকে উজু করাইয়া দাও। হ্যাঁ বোন, আমরা মুর্দাকে বসাইয়া উজু করাইতেছি। আরে এত মুশকিল? প্রিয় বোনেরা মুর্দাকে গোসলের সময় বসানোর প্রয়োজন নেই এবং তাহা সম্ভব নয়। মুর্দাকে কুল্লিয়া নাকে পানি দেওয়ার প্রয়োজন নেই, বরং কাপড় ভিজাইয়া মুর্দাকে নাক ও কানের ছিদ্র এবং মুখের ভিতর দাদা সমূহ ভালোভাবে পরিষ্কার করে দিলেই হয়। তবে একটা কথা জানিয়ে নেওয়া, কোন স্ত্রী লোক হাইজ নেপাস ও জানাবতের অবস্থায় মারা যান, নাজাসত সমূহ ভিজা কাপড় দ্বারা একটু ভিতর পর্যন্ত পাক সাপ দেওয়া ওয়াজিব। হ্যাঁ বোন, আমরা এসব পরিষ্কার করে নিয়েছি। এখন উজু শেষ হয়েছে কি? হ্যাঁ বোন, উজু করানো শেষ হয়েছে। প্রিয় বোনেরা এখন তোমরা মুর্দাকে বাম পাশের উপর কাত করাইয়া এমন ভাবে বরই পাতা গরম পানি ডালিয়ে দাও যাহাতে এ মুর্দার ডান পাশে পানি পৌঁছিতে পারে। হ্যাঁ বোন, এখন আমরা মুর্দাকে বাম পাশের উপর কাত করাইয়া ডান পাশের উপর বড়ই পাতা গরম পানি ডালিয়া দিয়েছি। প্রিয় বোনেরা এখন তোমরা মুর্দাকে ডান পাশের উপর কাত করাইয়া বাম পাশের উপর এমন ভাবে বরই পাতা গরম পানি দাও যাহাতে মুর্দা ডান পাশে পৌঁছিতে পারে। বোন, আমরা ডান পাশের উপর কাত করাইয়া গরম জল ডালিয়ে দিয়েছি এবং পানি পৌঁছাইয়েছি। প্রিয় বোনেরা এই হলো একবার গোসল। এইভাবে প্রথমে ডান পাশে তারপর বাম পাশে করিয়া প্রথমবারের মতো গরম জল ধুনা দায়িত্ব গোসল দিয়ে দাও। তারপর কর্পূরযুক্ত গরম পানি দ্বারা মুর্দা গোসল করাইয়া দাও। হ্যাঁ বোন, আমরা প্রথমবারের মতো আপনি সেভাবে বলেছেন সেভাবে দিয়েছি। এখন কি করব বোন? আমরা এসব দিয়েছি। প্রিয় বোনেরা এখন মুর্দার পিঠে এক হাত, মুর্দার পেটের উপর হালকাভাবে হাত মালিশ করাইয়া দাও। তারপর আবার পেশাব পায়খানার রাস্তা কাপড় বেষ্টন যুক্ত হাত দ্বারা পর্যবেক্ষণ। যদি কোনো কিছু বাইরে আসে তবে তাহা কেবলমাত্র দইয়া দিতেই হবে। হ্যাঁ বোন, আমরা এসব পেটের এক হাতে দড়িয়া বসার মতো করিয়া অন্য হাতে মুর্দার পেটের উপর হালকাভাবে মালিশ করিয়া দিয়েছি। প্রিয় বোনেরা এখন তোমরা মুর্দাকে একটি শুকনো কাপড় দ্বারা শরীর মুছিয়া ভালো করে মুছিয়া দাও এবং যে সমস্ত জায়গায় নামাজের সময় মুসলা লাগিয়া থাকে সেসব জায়গায় সুগন্ধি করিয়া দাও এবং আঙ্গুল দ্বারা কপালে বিসমিল্লাহ লিখিয়া দাও কালিয়া ছাড়া। হ্যাঁ বোন, আমরা শুকনা কাপড় দ্বারা মুর্দাকে মুছে এবং যেসব জায়গায় সুগন্ধি করিয়া দিয়েছি এবং আঙ্গুল দ্বারা কপালে বিসমিল্লাহ লিখিয়া দিয়েছি। প্রিয় বোনেরা এখন মুর্দার কাপড় সমূহ একটা করিয়া উত্তর দিকে ধুনা জ্বালাইয়া খুশবুদার করিয়া লও। হ্যাঁ বোন, আমরা ধুনা জ্বালাইয়া খুশবুদার করিয়া লইয়াছি। এখন মুর্দাকে কাপড় পরানোর জন্য খেউরের উপর প্রথমে 3 টুকরো ফিতার মতো সাদা কাপড় বিছাইয়া দাও। এক টুকরোর মধ্যে মাথার মধ্যে, এক টুকরো মাথার দিকে, এক টুকরো মধ্য দিকে, এক টুকরো পায়ের দিকে বিছাইয়া দাও। হ্যাঁ বোন, ফিতাগুলো বিছাইয়েছি। এখন খেউরের উপর প্রথমে সিনাবন বিছাইয়া দাও, তারপর লেফাফা, তারপর ইজহার, তারপর কামিজ এবং মাথার উড়নি বিছাইয়া দাও। হ্যাঁ বোন, তুমি যেভাবে বলেছো সেভাবে বিছাইতেছি। তারপর কি করব বলে দাও। প্রিয় বোনেরা এখন মুর্দাকে কাপড় পরাইয়া প্রথমে লেফাফা পরাইয়া প্রথমে বাম পাশ ডান পাশ উঠাইয়া দাও, তারপরে ইজহার পরাইয়া বাম পাশ, তারপর ডান পাশ উঠাইয়া দাও, তারপর কামিজ পরাইয়া বাম পাশ, তারপর ডান পাশ উঠাইয়া দাও, তারপর সিনাবন পরাইয়া বাম পাশে, তারপর ডান পাশ উঠাইয়া দাও, তারপর উন্নি পরাইয়া 3 টুকরো ফিতা দিয়ে বাঁধিয়া দাও। হ্যাঁ বোন, আমরা কাপড় পরাইতেছি এবং তুমি যেভাবে কাপড় পরানোর কথা বলেছো সেভাবে পরাইতেছি এবং ফিতাগুলো হালকাভাবে বাঁধিয়ে দিয়েছি। প্রিয় বোনেরা এখন তোমাদের কাজ এখানেই সমাপ্ত হইল। এখন পুরুষদের দায়িত্ব, তাদেরকে ডেকে সমাজেই দাও। তাহারা জানাজার নামাজ ও দাফনের কাজ সমাধান করিয়া দিবে। হ্যাঁ বোন, আমরা এখন পুরুষদেরকে ডাকে সমাজে দিয়েছি। না বলো, এতে কোনো কষ্ট নাই। তোমরা যদি এই কাজ শিখে সমাজ সেবা করতে হবে তবে এটাই আমার স্বার্থ। বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তুমি এত কষ্ট করে আমাদেরকে কাজ মৃত্যুর গোসল শিখাইয়ে দিয়েছেন এবং আমরা তোমার কাজ থেকেই শিখে নিতে পারতাম এবং আমরা মুর্দাকে গোসল দেওয়ানোর জন্য কারণ অপেক্ষা না করে আশা করি নিজে নিজে গোসল দিয়ে দেওয়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
কথোপকথন ফাতেহা বেগম ও সুহানা বেগম। তার আগে একটি কবিতা পাঠ সানিয়া ইয়াসমিন কথাটি। ছাত্রছাত্রী সবাই বসো, বসে থাকো। আসসালামু আলাইকুম। তুমি সামনে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুই মেরে মৌলা, তুই মেরে মৌলা, তুই মেরে মৌলা अल्लाह। তুই মেরি মৌলা, মেরি মৌলা, তুই মেরি মৌলা अल्लाह। তুই মেরি মৌলা, মেরি মৌলা, তুই মেরি মৌলা अल्लाह। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুই মেরি মৌলা, মেরি মৌলা, তুই মেরি মৌলা আল্লাহ। তুই মেরি মৌলা, মেরি মৌলা, তুই মেরি মৌলা আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুই মেরি মৌলা। সুহানা বেগম ও ফাতেহা বেগম একসাথে কথোপকথন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো বোন ফাতেহা? আমি ভালো আছি বোন সুহানা। তুমি কোথায় যাচ্ছ? আমি মক্তবে যাচ্ছি। মক্তব আবার কি? হায় আফসোস, মুসলমানের মেয়ে হইয়া মক্তব কি বুঝো না? যেখানে গিয়ে কুরআন হাদিস শিক্ষা দেওয়া হয় এবং যা থেকে আমরা শিক্ষা অর্জন করি, আকাইদ মাসাইল হাদিসিয়াত কুরআন, যার নাম মক্তব। বুঝলেন তো? তোমাকে কুরআন সম্পর্কে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে কি? কিছু কেন, যতই খুশি প্রশ্ন করো, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। আচ্ছা বলো তো, কুরআন কি? কুরআন আল্লাহর বাণী এবং তাহার কিতাব। কুরআন শরীফে কয়টি সূরা এবং কয়টি আয়াত এবং কয়টি রুকু আছে? কুরআন শরীফে 114টি সূরা এবং 6666টি আয়াত আছে এবং রুকু 540টি। পেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? নিশ্চয় পারবো ইনশাআল্লাহ। উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ 60টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর কানের লতি হইতে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করা, 3 নম্বর দুই হাতের কনি পর্যন্ত ধৌত করা, 4 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ নিষেধ করা। ইসলামিক জ্ঞান কি? যেখানে গিয়ে সমস্ত কথা জানা যায় এবং যা থেকে আমরা শিক্ষা অর্জন করি। হাদিস কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী ও তার কার্যকলাপের নাম হাদিস। মাসাইল কাকে বলে? নবীজির শরীয়তের যেসব কথা আসল বিশুদ্ধ তরিকায় অধিক নির্ণয় করা হয় তাকে মাসাইল বলে। সিরাত কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুনারি জীবনযাত্রা যত ছিল তার নাম সিরাত। বিতির নামাজে কোন দোয়া পাঠ করা হয়? কুনুত বিতির নামাজে পাঠ করা হয়। পিতামাতা ছাড়া সৃষ্টি হয়েছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করিয়েছিলেন? নূরে মুহাম্মাদি। সর্বপ্রথম কি লেখা হয়েছিল? লাউহে মাহফুজে বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে চন্দ্রকে দ্বিখণ্ডিত কে করেছিলেন? হযরত মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিখণ্ডিত করেছিলেন? 16 বছর বয়সে কোন যুবতী পৃথিবীতে আসেন? বিবি হাওয়া 16 বছর বয়সে পৃথিবীতে আসেন। ফেরেশতাদের মসজিদ কোথায়? আকাশে বাইতুল মামুরে। আকাশে একটি নদী আছে, তার নাম কি? সিদরাতুল মুনতাহা। কোন নবী এখনো জীবিত আছেন? হযরত ঈসা আলাইহিস সালাম। সর্বপ্রথম কোন আয়াত পতিত হয়েছিল? আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম দুজকে যাবেন কে? হযরত কাবিল। বেহেশতের খাদ্য কি? মাছের কলিজা। শয়তানের খাদ্য কি? যে খাদ্য বিসমিল্লাহ বলে নাই নাজায়েজ হয়ে যায়, শয়তানের খাদ্য। বেহেশতের চাবি কি? নামাজ। নামাজের চাবি কি? ওযু। ওযুর চাবি কি? বিসমিল্লাহ। পৃথিবীতে গড় কোনটি? কাবাগর। কোন কাজ করলে মানুষ কুফরের সঙ্গে মিশিয়ে যায়? নামাজ পরিত্যাগ করলে কুফরের সঙ্গে মানুষ মিশিয়ে যায়। কোন ব্যক্তি জাহান্নামে চলে যায়? যে ব্যক্তি 40 বছর হায়াত পেয়েও যদি দিনের কাজ করেনি এবং পথের দিকে ফিরেনি, সেই ব্যক্তি অর্ধেক জাহান্নামে চলে যায়। কোন ব্যক্তি মৃত্যুর পর 40 বছর দাঁড়িয়েছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কে নিজের হাতে নিজের জান কবজ করেন? হযরত আজরাইল আলাইহিস সালাম। হাওয়া এবং আদমের সর্বপ্রথম মিলন হয় কোথায়? আরফার ময়দানে। ঠিক আছে বোন ফাতেহা, তোমার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেলাম। আমার নিজের ভুল নিজেই স্বীকার করলাম। কাল থেকে তোমার সঙ্গে আমিও মক্তবে যাব। আমার ছোট ছোট ভাই বোনেদের বলেছি তোমরাও মক্তবে যাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নুনগর আঞ্চলিকে মারতে শরিয়া, জিন্দাবাদ। নুনগর আঞ্চলিকে মারতে শরিয়া। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মারুফ আহমদ, মারুফ আহমদ, ফজিলাবাদ। শারমিন সুলতানা, আদিব আরিয়ান, ফজিলাবাদ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। सदाकल्लाहुल अज़ीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अऊज़ु बिरब्बिल फलaq मिन शर्रि मा खलaq व मिन शर्रि गासिकिन इज़ा वक़ब व मिन शर्रि नफ़्फ़ासाति फिल उक़द व मिन शर्रि हासिदिन इज़ा हसद। सदाकल्लाहुल अज़ीम। मारूफ अहमद। আসসালামু আলাইকুম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই, কখন যাবে সকানে সেখানে, কখন যাবে সেখানে। সহে না মোর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। আসসালামু আলাইকুম। शमीमा परवीन पड़वैया, शमीमा परवीन पड़वैया, जाकेर अहमद पड़वैया, जाकेर अहमद पड़वैया, महबूब आलम। ছাত্রছাত্রী যারা নাম লেখাওয়ার আবার লেখাও না করো না, যারা একবার নাম লেখাওয়ার আবার নাম লেখাও নাই। এহসান আলম,
अस्सलामु अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद सदक़ल्लाहुल अज़ीम फैसल अहमद फैसल अहमद हुजूर फैसल बारिक किसकी है महबूबा बहार महबूबा बहार तफसीरा यास्मीन माहिर मजुमदार वसीला पर सस्ता मासूम कलिया मुस्कुराती थी हवाए खैर मकदम के तराने गुनगुनाती थी अभी जिब्रील उतरे भी नदी का एक मिंबर से कितने बेसदा आई या अब्दुल्ला हकीकत से बधाई हो मोहम्मद मुस्तफा तशरीफ ले आए दशनी आमदे रसूल अल्लाह ही अल्लाह हबीबी आमना के भूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अस्सलामु अलैकुम तानिया यास्मीन तानिया यास्मीन सुहाना और संगी पसीदा पर गुलजार और संगी कथोपकथन नाजमीन और संगी कथोपकथन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বোন আপনার নাম কি বোন আমার নাম সাদিকা ইয়াসমিন বড়বইয়া আচ্ছা বোন আপনার নাম কি বোন আমার নাম নাজমি সুলতানা চৌধুরী বোন আপনি কোন মক্তবে পড়াশোনা করেন বোন আমি নগর পূর্ব সাবাহি মাকতাবে পড়াশোনা করি বোন আমি আপনাকে নামাজের সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারি কি ইনশাআল্লাহ করতে পারো বোন কিবলামুখী হওয়া ছাড়া নামাজ শুদ্ধ হবে কি বোন কিবলামুখী হওয়া যারা নামাজ শুদ্ধ হবে না বোন ওয়াক্ত না হলে নামাজ শুদ্ধ হবে কি বোন ওয়াক্ত না হলে নামাজ শুদ্ধ হবে না বোন দাঁড়াইয়া নামাজ পড়া কি বোন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ বোন প্রতি রাকাতে কয়টি রুকু ও সজদা ফরজ বোন প্রতি রাকাতে একটি রুকু ও দুইটি সিজদা করা ফরজ নাবালিকের উপর নামাজ ফরজ হবে কি বোন নাবালিকের উপর নামাজ ফরজ নয় অন্ধ ব্যক্তির উপর নামাজ ফরজ কি বোন অন্ধ ব্যক্তির উপর নামাজ ফরজ নয় রোগী ব্যক্তির উপর নামাজের বিধান কি বোন রোগী ব্যক্তির উপর নামাজের বিধান ফরজ নামাজ কি ধরনের ইবাদত নামাজ একটি ফরজ ও শারীরিক ইবাদত নামাজের সময় মৃত্যু ব্যক্তিকে দাফন করার বিধান কি বোন নামাজের সময় নিষিদ্ধ সময় মৃত ব্যক্তিদের দাফন করা মাকরুহ নামাজের সময় তিলাওয়াতের সজদা বিধান হবে কি বোন নামাজের নিষিদ্ধ সময় তিলাওয়াত সাজদা বিধান হবে না পায়খানা প্রবেশের বেগ নিয়ে নামাজ পড়া কি বোন পায়খানা প্রবেশের বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ আসরের নামাজের পূর্বে কোন ধরনের নামাজ পড়া মাকরুহ বোন আসরের নামাজের পরে নফল নামাজ পড়া মাকরুহ সম্পূর্ণ নামাজে দাঁড়াইয়া পড়া শক্তি না
থাকলে কি করতে হবে? বোন, যত দূর সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া এবং অবশিষ্ট নামাজ বসে আদায় করতে হবে। শক্তি থাকা ও অবস্থান বসে নামাজ পড়ার বিধান কি? বোন, শক্তি থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। জামাত আরম্ভ হলে নফল নামাজে পড়ার বিধান কি? বোন, জামাত আরম্ভ হলে নফল নামাজ পড়ার বিধান হলো মাকরুহ। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি উমরিক, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আজ আমরা জানতে পারলাম নামাজে অন্তত গুরুত্বপূর্ণ মাসাইল। আল্লাহ তাআলা যেন আমাদের স্মরণ রাখার আমল করার তৌফিক দান করেন, আমিন। সুম্মা আমিন। আর পর বাকি এখন আসুন তানিয়া ইয়াসমিন প্রতিভাগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, আপনার নাম কি? বোন, আমার নাম সুহাদা বেগম বড়বইয়া। বোন, আপনার নাম কি? জি বোন, আমার নাম সানিয়া ইয়াসমিন বড়বইয়া। আচ্ছা বোন, আপনি কোন মক্তবে পড়াশোনা করেন? বোন, আমি নগর পূর্ব সবাই বক্তব্যে পড়াশোনা করেন। আচ্ছা বোন, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারো। মদের হরফ কয়টি ও কি কি? মজার হরফ তিনটি, যথা ওয়াও, আলিফ, ইয়া। এক আলিফ লম্বা কয় জায়গাত করিতে হয়? একাই লম্বা সজাগত করিতে হয়। হরফে হালকি কয়টি ও কি কি? হরফে এরফা 15টি, তা, সা, জিম, দা, জা, রাজা, সিন, সি, সদ, দ, তোয়া, জ, ফা, কাফ, কাফ। কলবের হরফ কয়টি ও কি কি? কলবে হরফ একটি, বা। তাসবিহ কাহাকে বলে? প্রত্যেক হরফে তার নির্দিষ্ট মহৎ হইতে বাহির করিয়া সিফাতের সহিত সুন্দরভাবে আদায় করে কে তাসদিদ বলে। কোন কোন হরফে গুণা করা ওয়াজিব? কতটুক লম্বা করিতে হয়? মিম ও নুনের উপর তাসদিদ থাকিলে গুনাহ করা ওয়াজিব হয়। ইহা লম্বা পরিমাণে কালি, যথা ইম্মা, ইন্না। নুন সাকিন ও তানবিনের তরকার কৌশল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بالحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. খালেদা বেগম ফজিলাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন দুপুরে পারঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি না শুনিতাম মানা, যেতাম রে সোনার মদিনা। তিন দুপুরে পারঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি না শুনিতাম মানা, যেতাম রে সোনার মদিনা। ও দয়াল নবী গো, গাড়ি বাড়ি জমিদারি তো প্রয়োজন, তুমি যদি নাও করে আপন, তুমি যদি নাও করে আপন। দুনিয়া বলে যেতে চাই, শুধু তোমায় পেতে তার, তুমি ছাড়া বৃথায় জীবন, তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা। আসসালামু মাহমুদুর রহমান ফজিলাবাদ अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, जो
पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने। तो पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने, मेरे सारे घराने को खुदा का नाम काफी है। नारे तकबीर, नारे तकबीर। मौलाना शाहदुर रहमान साहेब जिंदाबाद। नगर पूर्व জামে মসজিদ জিন্দাবাদ। এখন ফটাফট দাও। আইসিন না